এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় ঘুরতে যাচ্ছি। তো এবার আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দেখো, চারিদিকে পাইন গাছে ঘেরা, আর তার মধ্যে একা একা এভাবে যদি পথ চলো কি দারুণ লাগে, তাই না? আমার তো বেশ ভালো লাগে। আর পাহাড়ের ব্যাপারই আলাদা। আর এই শিতংয়ের না একটা বেশ আলাদা ব্যাপার আছে, যেখানে তুমি পুরো নেচারের মধ্যে হারিয়ে যাবে, প্রকৃতিকে যেন সব সময় নিজের পাশেই পাবে। এত সুন্দর। আর তার মধ্যে পাহাড় প্রেমী যারা, তাদের জন্য তো আরও বেস্ট এই জায়গাটা। এইবার দেখো, এই স্কুলটা থেকে কি কেউ চিনতে পারছো? একটু গেস করে বলো তো কমেন্টে। তারপরে এখন তো বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি ডাউহিলের ডেট রোড। এটা হচ্ছে ডাউহিলের ডেট রোডের এন্টার করার জায়গাটা। এখানে গাড়ি অ্যালাউ নেই, তাই পায়ে হেঁটেই উঠতে হয়। আর এই জায়গাটা নিয়ে না বেশ অনেকদিন ধরেই আমার মনে কৌতূহল ছিল। গুগলে সার্চ করলে দেখতে পাবে যে ইন্ডিয়ার মোস্ট হন্টেড প্লেসে এই ডাউহিলের নাম। আর তার মধ্যে আমি হচ্ছে ভূতপ্রেমী মানুষ, একটু ভূত নিয়ে ভাবতে বেশিই ভালোবাসি, তাই চলে গেছিলাম এখানে যে আদৌ ভূত আছে কি না আছে সেটা যাচাই করতে, আর যদি থাকে তাহলে তার দর্শন করতে। সত্যি বলতে এখানে যেরকম ভূত তো আর দিনের বেলা দেখা যাবে না, বাট এখানে না প্রচুর নেগেটিভ এনার্জি আছে। যেমন এই গাছটাই দেখো কীরকম অদ্ভুত না, এই গাছটার সামনে এসেই না হঠাৎ গাটা চমচম করছিল। তবে হ্যাঁ, অনেকে অনেক কিছুই বলে এই জায়গা নিয়ে, যে নাকি সব কিছুই ফেক, এখানে কিছুই ভূত টুত বলে নেই। তবে আমার কথা একবার শুনে দেখো, এখানে আসলে বুঝতে পারবে যে হ্যাঁ, কিছু না কিছু একটা ব্যাপার তো আছেই। তো যাই হোক, সেখান থেকে ঘুরেই খেয়ে নিয়েছিলাম আমরা মোমো সেখানকার। আর তারপরে এই রাস্তার সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম হোমস্টেতে, বিকজ আমাদের আজকে ঘোরা কমপ্লিট। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।